শ্রোতা বন্ধুরা, আমি আলমা টিভিতে হাজির হয়েছি মোহাম্মদ কামাল হোসেন। আজকে ইসলামের একটি বিষয় নিয়ে, যে ইসলাম কিভাবে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখে, যে সমাজে ভ্রাতৃত্বের কোনো ঘাটতি থাকবে না এমন একটি সমাজ কিভাবে উপহার দিতে পারে ইসলাম। আজকে আমি এই বিষয়ে আপনাদের সামনে একটু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন যে তোমরা একতাবদ্ধ থাকো, অনৈক্যে যেও না, বিভেদ সৃষ্টি করো না। শুধু আদেশটা দিয়েই আল্লাহ ক্ষান্ত হয়নি, এইটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের হাতে কিছু রুল দিয়ে দিয়েছেন। তার মধ্যে প্রথম হচ্ছে সালাত বা নামাজ। আজকে আমরা আলোচনায় প্রথমে দেখব যে নামাজ কিভাবে ভ্রাতৃত্ব কায়েমে ভূমিকা পালন করে এই বিষয়টি। প্রথমত নামাজ ফরজ করা হয়েছে এবং সেটা জামাতের সহিত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। তো একটি সমাজে যতগুলো বাসিন্দা আছে তারা যদি দৈনিক 5 বার এক জায়গায় মিলিত হয় এবং ইসলামের অন্য আদেশগুলো, যেমন সালামের রেওয়াজ, আল্লাহ রসুলের আরেকটা হাদিস আছে যে ইসলামের উত্তম কাজ হচ্ছে সালাম বিনিময় এবং একে অন্যকে খাওয়ানো। এই দুইটা জিনিস যখন সমাজে চালু হয়ে যাবে, নামাজ, সালাম এবং খাওয়ানো, এই তিনটি বিষয়, তখন দেখা যাচ্ছে অটোমেটিকলি একজনের প্রতি আরেকজনের সাথে সম্পর্ক সৃষ্টি হচ্ছে এবং ভ্রাতৃত্ব সৃষ্টি হচ্ছে এবং চক্ষু লজ্জা সৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবে তখন একজন আরেকজনের ক্ষতি করতে পারবে না বা ক্ষতি করার যে স্প্রেয়ার সেটা নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। ইসলামের এই বিষয়গুলো সমাজে প্রতিষ্ঠিত নাই বিধায় আজকে আমাদের মুসলিম সমাজে ভ্রাতৃত্বহীনতায় ভুগছি। আমরা একজনের বিপদে আরেকজন এগিয়ে আসতে পারছি না। এই জন্য যেই জিনিসটাকে আমি দায়ী মনে করি বা আমার চোখে মনে হয় যে এই জিনিসটা আসলে খুব গ্যাপ সৃষ্টি করছে এই জিনিসটার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা যখন প্রত্যেক জুমায় যে জিনিসটা করা হয়, খুতবা দেওয়া হয়, যেটাকে শর্টকাটে আমরা চিনি খুতবা। এই খুতবার একটা বড় ধরনের ভূমিকা ছিল এখানে, যেটা তারা পালন করতে ব্যর্থ। আমাদের খুতবাগুলোতে সাধারণত ওয়াজ করা হয় বিভিন্ন আমল নিয়ে, কিন্তু আইন নিয়ে নয়। এই আমলগুলো যদি করি জান্নাত যেমন পাবো, এই আইনগুলো আমাদের সমাজে বাস্তবায়িত হলে আমাদের সমাজটা জান্নাতের একটা অংশ হিসেবে পরিগণিত হতে পারে। এবার আসুন যে সালাত, যে নামাজ, এই নামাজ যে ভূমিকাটা কতটুকু গুরুত্বপূর্ণ। নামাজের মাধ্যমে একটি শিশুকে আপনি পূর্ণাঙ্গ সময় জ্ঞানে আবদ্ধ করতে পারবেন এবং তাকে আর্লি বা সকাল সকাল ঘুম থেকে ওঠার যে রেওয়াজ, আজকে ডাক্তার বা চিকিৎসা বিজ্ঞানরা প্রতিনিয়ত অ্যাডভাইস করছেন যে সকালে উঠো, সকালে ঘুমাও। সেই ক্ষেত্রে নামাজের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। যেমন আপনি যদি ফজরে নামাজ পড়তে হয় তাহলে আপনাকে ভোরে উঠতে হবে এবং আপনাকে আদেশ দেওয়া হয়েছে নামাজ শেষে আপনি জমিনে ছড়িয়ে পড়ুন। নামাজ শেষে আপনি জমিনে ছড়িয়ে পড়লেন, আবার যথারীতি জোহরে রক্ত হলো, নামাজ আদায় করলেন, আবার আসরে রক্ত হলো, এবার পর্যায়ক্রমে আপনি এশা রক্ত হলো, নামাজ পড়লেন। আপনার মাথায় যখন একটা চিন্তা থাকবে যে আমাকে ফজরের সময় উঠতে হবে, তখন অটোমেটিকলি আপনি সমস্ত কাজের আঞ্জাম শেষ করে সকাল সকাল ঘুমাতে চলে যাবেন। এই যে একটা স্বাস্থ্যকর নিয়ম, স্বাস্থ্যকর নিয়মটাও কিন্তু আমরা এই নামাজের মাধ্যমে পাচ্ছি। 2 নম্বর আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে নিয়ম শৃঙ্খলার যে বিষয়টা। আমরা যখন নামাজে দাঁড়াচ্ছি সেই ক্ষেত্রে সবাই একটা সারিবদ্ধ একটা নিয়মের ভিতরে আসতেছি। এই যে শৃঙ্খলাবোধটাও কিন্তু এই নামাজের থেকে আমরা শিখতে পারি। 3 নম্বর বিষয় যেটি আসে, যে স্বাস্থ্যবিজ্ঞানের আরেকটি উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এই পরিষ্কার পরিচ্ছন্নতা এই জন্য বলছি যে নামাজের পূর্ব শর্ত হচ্ছে অজু। এই অজু প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পূর্বে যদি আমরা করি তাহলে অটোমেটিকলি আমরা যে হাইজিনের যে ব্যবস্থাটা সেটা আমাদের শরীরে আমরা করতে পারছি, যেটা বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং বিভিন্ন প্রতিষ্ঠান, মানবাধিকার যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা কত চেষ্টা চালাচ্ছে এটার জন্য যে হাইজিন করো, হ্যান্ড স্যানিটাইজিং ব্যবহার করো, এত কিছু দিয়ে চেষ্টা করা হচ্ছে মানুষকে শুধুমাত্র একটু পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করার জন্য। কিন্তু আপনি যদি আপনার শিশুকে রসুলের হাদিস অনুযায়ী 7 বছর বয়স থেকে তাকে নামাজের তাকাত দেন এবং 10 বছর বয়সে তাকে নামাজ পড়তে বাধ্য করে, অটোমেটিকলি সে শিশু অবস্থা থেকেই বেড়ে উঠতেছে এই জিনিসগুলো নিয়ে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিষয়গুলো ইসলামের আছে, এই বিষয়গুলো আপনারা না জেনে না বুঝে কেন অহেতুক ইসলামের বিরোধিতা করছেন? আজকে আমি এই প্রশ্নটা এই জন্য রাখলাম যে অমুসলিমরা তো বটেই প্রশ্ন করে,
আমাদের মুসলমানদের সন্তানদের ভেতরেও এই প্রশ্নটা এখন সজাগ হয়ে দাঁড়াইছে যে ইসলাম কিভাবে আমাদেরকে আধুনিক জীবনযাপনে অভ্যস্ত করতে পারে। এটা তো ব্যাকডেটেড। আমি আজকে সামান্য কয়েকটা কথা বললাম। যদি কারো এই ব্যাপারে দ্বিমত থাকে অনুগ্রহ করে কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, প্রতিবারের মতো এবারও একটি আবেদন, যদি আমার এই কথাগুলো আপনার কাছে ভালো লেগে থাকে এবং মনে হয় ইসলাম প্রচারে সহায়ক, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, লাইক করুন, কমেন্টসে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।